আসসালামু আলাইকুম। অনেকেই জানতে চান আমি মূলত কি কাজ করি বা কি করি বা এত ঘোরাফেরা করি কিভাবে, এরকম অনেক প্রশ্নই অনেকেই করেন। তো আমার মেন কাজটা হলো ড্রাইভিং করা। যদিও লেখাপড়া করেছি বা করতেছি, এটার কোনো ভিত্তি নাই। বাবা মার আর্থিক অবস্থা ভালো না, আর বর্তমান সময়ে অর্থ ছাড়া কোনো কাজ হয় না। তো এর জন্যই ছোট থেকেই পেশা, যে কোনো একটা পেশা বেছে নিতে হবে, এটাই ভাবতাম সব সময়। তো আমার পেশাটা আমার কাছে ভালোই লাগে, খারাপ না। ড্রাইভিং করি, 64 জেলা ঘুরে বেড়াই, পুরো বাংলাদেশ প্রায় ট্যুর শেষ। তো আমার দৈনিক জীবনে কি কি কাজ করি এটাও আপনাদের সাথে একটু শেয়ার করব। ভার্চুয়াল জীবন এবং বাস্তব জীবনের মধ্যে যে পার্থক্যটা, এটা আপনাদের কাছে আজকে বলবো। কারণ আমার ফেসবুক, ইউটিউব বা টিকটকে ভিডিও দেখে অনেকে অনেক ধরনের মন্তব্য করেন। তো আসলে মূলত আমি যে কাজগুলো করি আমার বাস্তব জীবনে, এইগুলো আজকে তুলে ধরব। তো শুরুতে যেটা বললাম যে পরিবারের আর্থিক অবস্থা ভালো না থাকায় লেখাপড়া যতটুকু করেছি তারপরে আর করতে পারি নাই। তো এরকম অবস্থাতে সবসময়ই মাথার মধ্যে একটা চিন্তা ছিল কি কাজ করব কি কাজ করব। তো এরকম অবস্থাতে আমার গাড়ি ড্রাইভিংয়ের প্রতি একটু ইন্টারেস্ট বেশি হই। তো এর কারণে এই পেশাতেই যুক্ত হয়ে যায়। যদিও তখন এটা শখ ছিল, ড্রাইভিং করাটা শখ ছিল, কিন্তু এটা পরবর্তী টাইমে এসে পেশায় পরিণত হয়ে গেছে। তো ড্রাইভিং করার পাশাপাশি আমি বাড়িতে যে কাজগুলো করি সেগুলো আপনাদের সাথে তুলে ধরব। আর একটা কথা না বললেই নয়, যেটা হলো যে আমার যে পেশা, এই পেশাটার জন্য কর্মস্থল হলো শহরে। তো যদিও শহরে অনেক ভালো ভালো চাকরির অফার আসে, কিন্তু যাইতে পারি না শুধুমাত্র ফ্যামিলির জন্য। তো যেহেতু বাবা বাসায় একা একা কাজকাম করতে হয়, তো এলাকাতে চাকরি করার জন্য একটা সুবিধা হলো যে বাবা সর্ব কাজে সহযোগিতা করার মতো একটা স্থান পাওয়া যায় বা সময় পাওয়া যায়। তো এই জন্যই হলো যে শহরে চাকরি না করে এলাকাতেই ছোটোখাটো চাকরি করি, যাতে বাবার সাথে কাজে হেল্প করতে পারি। যেরকম ধরেন কৃষিকাজে, তারপরে বাসায় গরু, তারপরে সবজির টাল ইত্যাদি যেগুলো কাজ হয় আর কি। এক কথায় সহকারী হিসাবে যে কাজগুলো করা যায়, এগুলা কাজের জন্য বাসায় থাকাটা প্রয়োজন। তো এর জন্যই হলো যে শহরে চাকরি না করে এলাকাতে চাকরি করি। সেম প্রতিটা মানুষের জীবনেই সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো, সেগুলাই তারা ক্যামেরা বন্দি করে। যেগুলো আমার ক্ষেত্রেও সেম। আমি যেখানে ভালো কিছু পাই বা ভালো কিছু করি, সেটাই আমি ক্যামেরা বন্দি করি। কিন্তু বাসায় বা আমার বাস্তব জীবনে যে কাজগুলো করি সেটা কখনো দেখানো হয় না। তো আজকে আমি এরকমটা প্রকাশ করলাম এজন্যই, যারা আমার ভিডিও বা ফটো বা ট্যুরের ট্রাভেলিং ভিডিওগুলো দেখে অনেকে অনেক ধরনের কথা বলেন বা নিজের প্রতি একটা আফসোস তৈরি করেন যে আমরা কেন এভাবে ঘুরতে পারি না। আসলে ভাই, প্রতিটা মানুষ যার যার স্থান থেকে অনেকটা পরিশ্রমী। আপনি নিজেও পারবেন, নিজেও করেন পরিশ্রম, তবে সেটা সঠিকভাবে এবং সময় অনুসারে করেন, ইনশাল্লাহ আপনার জীবনেও ভালো কিছু হবে। তো সবাই আমার জন্য দোয়া করবেন, সেই সাথে আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমার আম্মা খুবই অসুস্থ। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।